আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এই পুরো ক্লাসটায় আমি আপনাদের সাথে থাকব। আমার সাথে আরো আছেন, আমাদের অন্যান্য মেন্টররা আছেন, তারাও আমার সাথে থাকবেন। আমি হয়তো একটা ক্লাস নিলে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে হয়তো তারা অন্যান্য ক্লাসগুলো নিবেন। আমরা আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সময় দিয়ে এবং অন্যান্য বিষয়গুলো যা আছে সবগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে আমরা ভালোভাবে এই ক্লাসটা শেষ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এডু পরিবার উইথ মঞ্জুরুল ইসলাম লাইভ ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, যারা টাকা দিয়ে কিনেছেন আজকে 24শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই দেখতে পাচ্ছি 24শে ফেব্রুয়ারি, টাইমটা ঠিক আছে, ডেটও ঠিক আছে। প্রতিদিন ক্লাস হবে আপনাদের বিকাল 3টায়, সপ্তাহের সোমবার এবং বুধবার এই দুটা দিন ক্লাস হবে। আপনারা একটু লিখে নেবেন সবাই। সপ্তাহের সোমবার এবং বুধবার বিকাল 3টার সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই ক্লাসগুলো হবে। আর যারা মিস করবেন এই ক্লাসগুলো রেকর্ড দেখতে পাবেন। আপনারা যারা আগে থেকে আমাদেরকে ছিলেন তারা জানেন আমাদের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে এই রেকর্ড ক্লাসগুলো দেখতে পাবেন। দুইটা চ্যানেলে দেখতে পারেন। এই গ্রুপে পেয়ে যাবে তারা। আচ্ছা, এটা যেহেতু পেইড কোর্স, এটা চ্যানেলে পাবেন না। এটা আপনারা যে গ্রুপে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে যে গ্রুপে আপনারা যুক্ত আছেন, আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিই। যদি আমার কাছে থাকে দেখাতে পারবো, না থাকলে নাই। সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। আর যারা স্টুডেন্টস হিসেবে যুক্ত হয়েছে, মানে যারা ক্লাসে 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসে ভর্তি হওয়ার পরে ফ্রি অফ কস্টে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা পেয়েছো, তারা কোথায় পাবে সেটা আমি একটু দেখিয়ে দিই, যাতে করে তোমাদেরকে কোনো ঝামেলায় পড়তে না হয়। যারা ভর্তি হয়েছো তারা পাবে eduporibar.com সাইডে গেলে তোমরা এটা পাবে। আমি দেখিয়ে দিচ্ছি এডু পরিবার। যারা ইতিমধ্যে লগ ইন করেছে তারা জানো, EDUPORIBAR পরিবার.com, এই সাইটটাতে যাবে। এই সাইডে তোমার একটা অ্যাকাউন্ট আছে, তাই না? অ্যাকাউন্ট আছে না? সেই অ্যাকাউন্টে গেলেই ঢুকলে পাবে। ধরো আমি একটা স্টুডেন্টসের ড্যাশবোর্ডে যাচ্ছি, রাহাবার নিজাম নীল নামে তার এই ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে গেলাম, সে ক্লাস 9-এ যুক্ত হয়েছে, কিন্তু তার নাম্বার দিয়ে আমাকে এখানে ঢুকতে হবে। হ্যাঁ, সরি, 01। দেখো, আমি একজন স্টুডেন্টের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে ঢুকলে এই যে মাই কোর্সে আসবো। হ্যাঁ, বাম পাশে মাই কোর্সে আসলে এখানে দেখো ভিডিও এডিটিং কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা, এটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স। হ্যাঁ, এখানে ঢুকবা, এখানে পেয়ে যাবা। এই ডিজিটাল মার্কেটিং কোর্সের এই যে ব্যানারটা আছে, ছবিটা আছে, এটার ভিতরে যখন তোমরা ক্লিক করবা তখন এর নিচে নিচে ক্লাসগুলো দেখতে পাবে। এই যে কোর্সটিতে যা যা থাকছে এখানে থাকবে। জুম লাইভ ক্লাস, যেভাবে আমাদের ক্লাসগুলো করতে হবে এগুলো থাকবে না। নোটিশ বোর্ড, জরুরি বাজার নাম্বার, লাইভ রেকর্ড ক্লাস, শুধু যে লাইভ রেকর্ড ক্লাসগুলো যে আছে এগুলো এখানে তোমরা দেখতে পাবা। যারা স্টুডেন্টস আছো, আবারও বলে দিচ্ছি, যারা স্টুডেন্টস আছো ক্লাস 6, 7, 8, 9, 10-এ যারা ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে যারা এই কোর্সটা ফ্রিতে পেয়েছো, তারা তোমাদের আইডিতে লগ ইন করার পরে এডু পরিবারের যে আইডি রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, সেটাতে লগ ইন করার পরে মাই ড্যাশবোর্ডে যাবা। মাই ড্যাশবোর্ডে গেলে তোমরা এই কোর্সটা দেখতে পাবে। সেই কোর্সের যে ব্যানারটা আছে, ছবির ভিতরে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। তখন তোমরা এই যে লাইভ রেকর্ড ক্লাস, এই লাইভ রেকর্ড ক্লাস এর ভিতরে পাবো। যেহেতু এখনো পর্যন্ত কোনো ক্লাস হয়নি, সেই কারণে এই ক্লাসগুলো কিন্তু এখনো নেই। আজকের ক্লাসটা কিছুক্ষণ পরেই এই জায়গায় আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এর বাইরে কোনো সমস্যা থাকলে তোমরা যেখানে জরুরি প্রয়োজন নাম্বার দেওয়া আছে, এই যে দেখো, ক্লিক করলে নাম্বারগুলো পাওয়া যায়, এইখানে কল করে জানতে পারবে। আর এখানে এইগুলো দেখার কোনো দরকার নেই। আর নোটিশ থাকলে থাকতে পারে, বন্ধ থাকবে কিনা ক্লাস, সেই বিষয়টা তোমরা এইখানে ঢুকে দেখতে পারবে। আর যারা বাইরে থেকে টাকা দিয়ে কিনেছেন, তারা আমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখি পারি কিনা। সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ তো সবারই আছে, যাদের হোয়াটসঅ্যাপ নাই হোয়াটসঅ্যাপ খুলে ফেলুন। SOCIAL সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এই লেখাটা এবং এই ব্যানারটা এই গ্রুপে আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন এই গ্রুপের নোটিশ দেওয়া আছে। এই জায়গায় আপনারা কিন্তু এই ক্লাসের ভিডিও রেকর্ডগুলো পেয়ে যাবেন বা ক্লাস রেকর্ডগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা সবাই? আমাকে একটু মেসেজ করেন তো। আমাকে একটু সবাই মেসেজ করেন তো, বুঝতে পেরেছেন কিনা।
এইটা নিয়ে আগামীকালকে গ্রুপে কোনো প্রশ্ন হবে? আর কোনো প্রশ্ন থাকবে এই বিষয়ে, কোথায় ক্লাস রেকর্ড পাবো, ক্লাস হয়েছে কি না, ইত্যাদি ইত্যাদি, নানান ধরনের কোনো প্রশ্ন এখানে আর কি আসবে? আমার মনে হয় আর আসবে না, নাকি আপনারা কি বলেন, আসবে আরো প্রশ্ন? আসার কথা নয়, স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়ে থাকে। এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন, যারা ক্লাসে নাই তারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপে পেয়ে যাবেন লিঙ্ক। আজকে যেমন লিঙ্ক পেয়েছেন ওরকম ভিডিও রেকর্ডের লিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। আর যারা ক্লাসে ভর্তি হয়েছে তারা ক্লাসের ভিতরে, কোর্সের ভিতরে গেলেই তোমরা সেখান থেকে দেখতে পাবে, তাই না? ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসের দিকে যাই। আমাদের পরবর্তী যে ক্লাস রয়েছে কি কি সেই বিষয়গুলো একটু দেখি আমরা। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের টপিকটা কি, আমরা দ্বিতীয় স্লাইডে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পরিচিতি, তাই না? আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাসটা করবে সেই ক্লাসটার সম্পর্কে একটা পরিচিতি আজকে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আর পরিচিতি বলতে কি বোঝায়? পরিচয়। আমরা একজনের সাথে আরেকজন পরিচয় দেখা হলে যে এরকম পরিচয়, নাম ধান, গ্রামের বাড়ি, কোথায় থাকে, কি সমস্যা, কি করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জিজ্ঞাসা করে পরিচিত হই। এটাও ঠিক তাই, এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়া, তাই না? তো চলুন আমরা একটু ধারণা নিই, তাই না? আচ্ছা, সেকেন্ড স্লাইডে দেখি সোশ্যাল মিডিয়া বলতে আসলে কি বুঝি আমরা বা কি বুঝায়, তাই না? আমরা যেহেতু বলছি যে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শুনলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আসলে সোশ্যাল মিডিয়াটা কি সেটা তো জানতে হবে, তাই না? আমার মনে হয় আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াটা কি। তারপরেও যেহেতু আমরা পরিচিতি ক্লাস রেখেছি, অনেকে নতুন আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই সংক্ষিপ্ত পরিচয়টা তুলে ধরতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে আসলে আমরা কি বুঝি। আমরা একটু স্লো করব, যদি বলেন আরো দ্রুত করতে আমরা আরো দ্রুত করবো, অসুবিধা নেই। আমরা একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি যাতে করে যারা নতুন আছেন, পুরাতন আছেন, সবাই মিলে একটু সুন্দরভাবে আমরা বুঝতে পারি, তাই না? এমন ভাবে ক্লাস করালাম কিছুই বুঝলেন না, তা তো হলো না। যারা একটু অ্যাডভান্স আছেন তারা একটু ধৈর্য ধরে ধরবেন, আর যারা একটু নতুন আছেন তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা সবাই সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু আবার বলেন তো দেখি মেসেজে। অনেক সময় প্রবলেম হয়, আপনি বলছেন একদম সাউন্ড কম। ঠিক আছে, আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, আর একটু যতটুকু বাড়ানো যায় সাউন্ড আমি বাড়িয়ে দিচ্ছি। এখন ঠিক আছে? আমি নিজেই চেক করি তো। এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ওকে, অনেকে বলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। যাদের প্রবলেম আছে তারা লিভ নিতে পারেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে দেখবেন আপনার সাউন্ডটা ঠিক হয়ে যাবে। অথবা আপনাদের জুমের নিচে বাম পাশে দেখবেন মাইকের মতো একটা অপশন আছে, ওটা যদি বন্ধ থাকে তাহলে হয়তো অনেক সময় আপনারা কথা বলতে পারবেন না বা শুনতেও নাও পারেন। সেক্ষেত্রে ওগুলোকে অন করে নেন। আর বাইরে আশেপাশের লোকজন থাকলে এগুলোকে একটু দূরে সরিয়ে দিন যাতে তারা কথা বললে আমাদের রেকর্ডের ভিতরে না আসে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে আসলে কি বুঝি আমরা, হ্যাঁ? এগুলো আসলে সংজ্ঞা দিয়ে বোঝানোর কোনো বিষয় নয়, কারোর সংজ্ঞা দিলে এটা বোঝাও যাবে না। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, হ্যাঁ? আপনারা সবাই, আমরা কয়েকটা প্ল্যাটফর্ম এখানে দেখি তাইলে বুঝতে পারবো সোশ্যাল মিডিয়াটা কি। আচ্ছা, ফেসবুক ইউজ করেন এমন কে আছেন একটু লেখুন তো মেসেজে। ফেসবুক ইউজ করেন এমন কে আছেন? আচ্ছা, আর একজন? বাকি সবাই কি ভদ্র, ফেসবুক ইউজ করেন না? করি না, আব্দুল আলিম ভাইয়া। আমি করি না। কেন ভাইয়া বলুন তো দেখি, আপনাকে আনমিউট করে দেই। আপনার প্রকৃত যুক্তি আমরা একটু শুনি, কেন আপনি ফেসবুকটা ইউজ করেন না আব্দুল করিম ভাইয়া? আব্দুল করিম ভাই, আব্দুল আলিম ভাই, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া, বলুন তো আসলে কেন করেন না আপনি? আব্দুল আলিম ভাই, এখানে জিজ্ঞেস করেছে বুঝছে না ফেসবুক আমি তো করি না কেন করো না বলে আমার মোবাইলে কিছু না ফেসবুক আমি তো ইউজ ফেসবুক করি না ইউজ কেন? করি না কেন ইউজ করেন না, কারণটা কি? বুঝছি। কি কারণে করো না? নিশ্চয় কোনো না কোনো যুক্তি আছে, যুক্তি আছে না? কি যুক্তি সেটা আমরা একটু শুনি, যদি উপকৃত হতে পারি আমরা।
আব্দুল আলিম সাহেব ভয় পেয়েছেন কিনা জানি না, উনি আবার বন্ধ করে দিয়েছেন। কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আপনাকে আবার যখন আমরা পাবো তখন আমরা আবার আমরা আব্দুল আলিম দুইটা নাম্বার থেকে কেন যুক্ত হয়েছেন ভাইয়া, দুইটা ডিভাইস? একটা ডিভাইস থেকে থাকেন না, দুইটা ডিভাইস থেকে থাকার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা। যাই হোক, হয়তো উনি বলতে চাচ্ছে না কেন শেয়ার করেন না, দেখ দরকার নাই, আমরা ওনাকে আর ঘাটাঘাটি করছি না, আমরা আমাদের কাজগুলো করি। ফেসবুক ইউটিউব দেখেন না এমন কেউ আছেন? ইউটিউব দেখেন নাই নাই জীবনে একবারও? এরকম কেউ আছেন কি, দেখি তো মেসেজে বলুন তো। ইউটিউব দেখেন নাই বা ইউটিউবে ঘাটাঘাটি করেন এমন কেউ আছেন? ইউটিউব দেখেন নাই। আচ্ছা, আর কে আছেন দেখি? ন্যান্সি দেখেছেন, আর কে কে আছেন ইউটিউবে, আর কে কে আছেন বলুন তো দেখি। দ্রুত করেন, টাইম কিল করেন না, মানুষ আছেন 22, 23, 24 জন, অ্যান্সার মাত্র একজন দিয়েছে কেন? যারা অ্যান্সার দিবেন না তারা ক্লাস করবেন না, লিভ নেন, কোনো দরকার নেই, আপনাদের এখানে যুক্ত থাকারই দরকার নাই। আপনি বাসায় বসে বসে ঘুমান। যারা ইন্টারাকশন করতে ভয় পান তারা আসলে এই কোর্স থেকে কোনো কিছু শিখতে পারবেন না। 1, 2, 3, 3 জন দেখতেছি, বাকিরা কি? হয় ইয়েস নয় নো, একটা না একটা আনসার তো হবেই। যে স্যার আমি জীবনে কোনোদিন ইউটিউব দেখি নাই, বা ইউটিউব নাম কি, নামটাই শুনি নাই। ঠিক আছে, এগুলো তো অ্যান্সার করতে হবে, আপনি কি অবস্থায় আছেন আমাকে তো জানতে হবে। আর যদি বলে যে না আমি প্রতিদিন অন্য নাটক দেখি, সমস্যা তো নাই, এখানে তো কোনো ভয় লজ্জার কিছু নাই যে আপনাকে বললে আপনাকে ধরে জরিমানা করব বা নির্লাউন করে রাখবো, এমন তো সমস্যা নাই। আপনি আপনার বাসায় আছেন, আমি আলাদা জায়গায় আছি, তাই না? হুম। 24 জন আছেন, 24 জন থেকে অ্যান্সার চাই, কেউ না কিছু না, কেউ হয় দেখেন নয় দেখেন না। একটার মধ্যে তো আপনি থাকবেন, দুটার মধ্যে তো আপনি নেই, তাই না? যে কোনো একটা অ্যান্সার অবশ্যই আসতে হবে আপনার কাছ থেকে, তাই না? পড়াশোনার জন্য নাম লিখিয়েছেন, অবশ্যই আপনাকে ইন্টারাকশন আসতে হবে। আর যদি ইন্টারাকশন করতে ভালো না লাগে, তাহলে এই কোর্সে কেন জয়েন করেছেন ভাইয়া? ওকে, আমরা আরো যাব। ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, আমরা হয়তো অনেকেই শুনেছি, অনেকে হয়তো শুনি নাই, নাও শুনতে পারি, সবাই যে সবকিছু শুনবো তার কোনো মানে নাই। মূলত এই যে ফেসবুক এবং ইউটিউব, আমরা যে বলছি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই বিষয়গুলো, এগুলোকে আসলে সোশ্যাল মিডিয়া বলা হয়। আমি একটা ফেসবুকে যাই, তাই না? আমাদেরও ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হয় আপনাদের কারণে বা বিভিন্ন কারণ আছে, সেগুলোতে আমাদের আসলে অ্যাকাউন্ট থাকা লাগে। ঠিক আছে, না থাকলে সমস্যা এখন। এই যে দেখেন ফেসবুক, www.facebook.com, এখানে আসার পরে দেখবেন প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে, এরকম দেখা যায়, তাই না? এই যে এটা হচ্ছে ফেসবুক, বুঝতে পেরেছেন? এফ সাইন থাকে, এই যে বাম পাশে দেখেন বড় একটা এফ, এটা একটা ফেসবুক। আর একটা হচ্ছে ইউটিউব, আমরা দেখি ইউটিউব, ওয়াইও, ওয়াইও ইউটিউবি, ইউটিউব, ইউটিউব.com। ইউটিউব গুলো যদি সার্চ করে দেখবেন ইউটিউব চলে আসবে। ঠিক আছে। দেখেন, এটা একটা ইউটিউব, ইউটিউব সবসময় কি দেখা যায়, ভিডিও দেখা যায়, তাই না? এই দেখেন কত ভিডিও আছে। এই যে ফেসবুক এবং ইউটিউব দেখলাম আমরা, এই দুটাকে, এটা হচ্ছে দুইটা দেখালাম আপনাদের, এর বাইরে আরো অনেক আছে। এগুলো মূলত সোশিয়াল মিডিয়া, এগুলোকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশিয়াল মিডিয়া। সোশ্যাল মানে সামাজিক, মিডিয়া মাধ্যম, আমরা এটাকে কি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম? এখানে দেখেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে, সে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার বন্ধু বান্ধব অনেকেই আছে, যারা একটু বয়স, তাদের ছেলে মেয়েরা আছে, হ্যাঁ। কেউ হয়তো বিভিন্ন দেশের বাইরে থাকে, অথবা কেউ দেশেই বিভিন্ন জায়গায় কাজ করে, কেউ ঢাকা থাকে, কেউ কেউ ঢাকার বাইরে থাকে। দেখা সাক্ষাৎ হয় না, তখন কিন্তু তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে, ছবি শেয়ার করে, শেয়ার করে কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই যে পোস্ট শেয়ার করা, যোগাযোগ করা, ভালো মন্দ, ভালো আছে কিনা বা মন্দ আছে কিনা ইত্যাদি খোঁজ খবর এর মাধ্যমে নেওয়া যায়। এই জন্য এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা সবাই বলেন তো আমাকে।
একটু মেসেজ লিখুন আপনার সব বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, ফাইন, গুড। সবাই ভালো লিখেছেন, গুড। আরো লেখেন। আচ্ছা, আরেকটা আমরা দেখি। আর হচ্ছে লিঙ্কড ইন দেখবো, এরপরে আর দেখবো না, আরো আছে কয়েকটা, আমরা এগুলো দেখবো। লিঙ্কড ইন, LINKED, লিঙ্কড। কেউ লিঙ্কড ইন বলে, কে লিঙ্কড ইন বলে, এক একজন এক দেখেন এটা আলাদা করছে। লিঙ্কড ইন আলাদা আলাদা দুটো শব্দ তারা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে লিঙ্কড ইনের হোম পেজ। আপনি যদি লিঙ্কড ইনে অ্যাকাউন্ট থাকে, এরকম একটা হোম পেজ আপনি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? লিঙ্কড ইনে ঢুকলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? আপনার যে নামে অ্যাকাউন্ট থাকবে সেই নামে এটা দেখতে পাবেন। লিঙ্কডইনে আসার পরে দেখেন, আমি যদি হোমে যাই তাহলে যার যা অ্যাকাউন্ট আছে সেটা দেখাবে, বাম পাশে লোগো দেখাবে, মাঝখানে এগুলো ফিড, বিভিন্ন ধরনের নিউজ ফিড থাকে, এগুলো থাকে। লিঙ্কডইনে সাধারণত যারা চাকরিজীবী, বড় বড় প্রতিষ্ঠানে যারা চাকরি করে, বড় বড় প্রতিষ্ঠানের মালিক যারা, কোম্পানির সিইও, MD, ডিরেক্টর, তারা এই লিঙ্কডইনে বেশিরভাগ অ্যাকাউন্ট করে থাকে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনাদের যদি প্রশ্ন পড়ি তাহলে কি হবে? যে লিঙ্কডইনে সাধারণত কাদেরকে খুঁজে পাওয়া হয়, তা খুঁজে পাওয়া যায়, তাহলে সকলেই যেন খুব সহসাই আনসার দিতে পারেন। যে লিঙ্কডইনে যারা চাকরিজীবী থাকেন, বড় বড় প্রতিষ্ঠানে যারা মালিক থাকেন, বড় বড় প্রতিষ্ঠানে যারা ডিরেক্টর থাকেন, সিইও থাকেন, যারা সেলসে কাজ করেন অথবা HR কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পোস্টে যারা কাজ করেন, তারা সাধারণত এই লিঙ্কডইন নামে যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে এইটাতে অ্যাকাউন্ট খুলে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? আর ইউটিউবে সবারই চ্যানেল থাকে না, সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তি যারা ইউটিউবার হয়, তারা চ্যানেল খুলে সেই চ্যানেলে তারা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে, তাই না? আর ফেসবুকে সাধারণত কি করি আমরা, আমার যা ভালো লাগে তাই এখানে ছবি তুলে পোস্ট করে দিই। মনে করেন আমি দুপুরবেলা খাচ্ছি, দেখেন একজন ভদ্রলোক খাচ্ছে, আরে বাবা তুমি খাচ্ছ এত সুন্দর করে, এই ছবি দেওয়ার কি দরকার? কিন্তু উনি কিন্তু সুন্দর করে ছবিটা দিয়েছে, তাই না? কেউ লাইক দিবে, কেউ লাইক দিবে না। এই দেখেন এখানে একটা প্রতিষ্ঠান এক্স নিন নামে একটা প্রতিষ্ঠান আছে, আর একটা দেখি আর কোনো প্রতিষ্ঠান পাই কিনা খুঁজে। এডু পরিবারের কোনো পোস্ট আমি পাই কিনা, আমি কিন্তু পাচ্ছি না। এর মানে কি এডু পরিবার কি সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ? এখানে দেখেন আমাদের প্রফেসর ইউনূস সাহেবকে দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এখানে দেখেন একজন সৈনিক দেখতে পাচ্ছেন আপনারা। একটা দুর্ঘটনা সিরাজগঞ্জের SK রানা, দেখেন একটা দুর্ঘটনা হয়েছে হয়তো আজকে বা গতকালকে, দেখেন 15 ঘন্টা আগে, একদম গাড়ি খাদে পড়ে গেছে, হ্যাঁ। এই গাড়ির ছবিটা যাদের আত্মীয় স্বজন থাকে তারা হয়তো দেখতে পাবে, কোনো প্রবলেম হয়েছে কিনা খোঁজ খবর নিতে পারবে। এখানে দেখেন একটা জিরাফের মাথায় একটা কি হচ্ছে, স্কুইরেল বলে, দেখেন সে উঠে বসে আছে, হ্যাঁ। এই যে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এখানে শেয়ার করে, হ্যাঁ। শেয়ার করে সে লাইক করে, কমেন্টস করে, অথবা কোনো কোনো সময় বিভিন্ন ধরনের শর্টস পাওয়া যায়, শর্টস, নানান ধরনের এই যে শর্টস গুলো আছে না, এই দেখেন এডু পরিবার, দেখেন এডু পরিবার আছে যারা, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞাপন শেয়ার করেছে, দেখেছেন? মাসিক মাত্র 499 টাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বিষয়ে বুয়েট মেডিকেল ডায়াবেটিস শিক্ষার্থী অভিজ্ঞ শিক্ষকদের সাথে এডু পরিবারের ভর্তি। মোশাররফ করিমের একটা ছবি, জীবনের দুটি কথা মনে রাখবেন, এটা দিয়ে তারা অ্যাট্রাকটিভ একটা পোস্টার বানাই, ব্যানার বানায় তারা কিন্তু এখানে পোস্ট করেছে। কেন করেছে এটা পরে জানবো, পরে দেখবো আমরা। আসলে মোটামুটি দেখছি সোশ্যাল মিডিয়াটা কি 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 হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখছি কিন্তু, তাই না? তো মোটামুটি বুঝলাম আমরা তাহলে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, রেডিট, আরো আছে এরকম অসংখ্য নাম আছে যেগুলো সোশ্যাল মিডিয়া হিসাবে এগুলোকে দেখা হয়, অর্থাৎ এগুলোকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে শুধু সামাজিক যোগাযোগ না, এখন নানান ধরনের নিউজ পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যায়। এই যে দেখেন র্যাবের গাড়ি দৌড়াচ্ছে আর সাধারণ জনগণ তাদেরকে ঢিলাচ্ছে, তাই না? এই সমস্ত অসংখ্য কারেন্ট নিউজগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলোতে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি বা কি বোঝায়, এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন আমরা তো এটা বুঝলাম, বুঝে আমাদের কি লাভ সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না?
চলো একটু দেখি আমাদের লাভগুলো কি কি আছে সেটা একটু বুঝতে পারি কিনা বা বোঝা যায় কিনা সেটা বের করার চেষ্টা করি আমাদের কি লাভ। এতক্ষণ সোশ্যাল মিডিয়া বুঝলাম, এরপরে মার্কেটিং। আর আমরা কি আমাদের কোর্সের নাম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা একটু মার্কেটিং বিষয়টা বুঝি, তাই না? একটু বোঝা দরকার না? অবশ্যই বোঝা দরকার। যারা আগে থেকে মার্কেটিং বিষয়ে জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা নতুন আছেন, একদম নতুন, মার্কেটিং কি সেই বিষয়টা বুঝে না, তারা থাকলে আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারেন। তো চলুন, কিন্তু মার্কেটিং আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি যে মার্কেটিং বলতে কি বুঝে, তাই না? আর যদি এখানে লিখে সার্চ করি মার্কেটিং কি বা কাকে বলে, দেখেন বলতে কি বোঝায়, দেখেন সার্চ করার সাথে সাথে চলে আসছে। আমরা একটু দেখে মার্কেটিং বলতে কি বোঝায়। সংজ্ঞা দিয়ে যদি পড়তে চাই এটা জীবনেও বোঝা যাবে না। বোঝা যাবে, দেখেন কি লিখছে, ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানগত লক্ষ্য সমূহ অর্জন করে এমন বিনিময় সৃষ্টির জন্য পরিকল্পনা, ধারণা নির্বাহ, মূল্যায়ন, প্রচার এবং ধারণা, পণ্য এবং সেবা বন্টন প্রক্রিয়াকে মার্কেটিং বলে। এত কিছু আমাদের জানার দরকার নাই। মার্কেটিং হলো, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। একটু আগে যেখানে ছিলাম সেখানে আবার ফেরত যাব, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, আমি এটা এটা দিয়েই বুঝাই। এই যে একটা পোস্টার বা ব্যানার দেখতে পাচ্ছেন না, এটা তারা এখানে পোস্ট করেছে কেন? এই পোস্টটা অনেকের কাছে যাবে, যাদের যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তাদের এই এডু পরিবারের সাথে যারা বন্ধু আছে বা ফ্রেন্ড আছে, তাদের এখানে যাবে। তারা এখানে গেলে এটা তারা পড়বে। পড়ার পরে তাদের যদি ছোট ছোট বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে তারা এই নিউজটা দিবে যে তোমরা তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করো, দেখো এডু পরিবারে মাত্র 499 টাকা দিয়ে তারা সকল বিষয় পড়াচ্ছে। কারা কারা পড়াবে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল এর স্টুডেন্টসরা তাদেরকে পড়াবে। কোন কোন শ্রেণী পর্যন্ত পড়াবে? ষষ্ঠ থেকে দশম। কি কি সাবজেক্ট? সকল সাবজেক্ট পড়াবে। এই যে একটা বিষয় সে জানতে পারলো, তার যদি নিজের সন্তান থাকে তাহলে কিন্তু সে এখানে ভর্তি করাবে, তাই না? অথবা তাদের আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে কিন্তু তারা রিকোয়েস্ট করবে যে তোমরা এখানে যোগাযোগ করো, অপেক্ষাকৃত কম টাকায় তোমরা এখানে ভালো পড়াশোনা পাবে। এই যে বিষয়টা জানানো হলো, বা এডু পরিবার এই একটা পোস্টারের মাধ্যমে আপনাদেরকে জানালো, এই জানানোর বিষয়টাই মূলত আসলে মার্কেটিং। আমি বুঝাতে পেরেছি কিনা সবাই একটু বলুন তো, ইয়েস অর নট। বুঝতে পেরেছেন কিনা? আমি একটু দেখি। আর একটু, তিনজন লিখে বসে আছেন, বাকিরা কি কোথায় আছেন দেখি? সবাই লিখুন। যদি বুঝতে না পারেন তবে বলতে হবে যে স্যার আমি বুঝি নাই। আর যদি বুঝতে পারেন স্যার আমি বুঝেছি, তাহলে তো অবশ্যই এখানে একটু জানাটা উচিত, তাই না? একটু জানান। এরকম ভেঙে ভেঙে কেউ আপনাদেরকে বুঝাবে না। আমরা একদম বেসিক থেকে শুরু করার চেষ্টা করেছি। ওকে, তাবচ্চুম বলেছে বুঝেছি। আর কেউ আছেন বুঝেন নাই এমন কে আছেন দেখি তো, হাত তুলুন বা লিখুন স্যার বুঝি নাই। আর কেউ আছেন? কেউ নাই? চুপ করে আছেন কেন? সবাই লিখুন। আমার ক্লাসে থাকতে হলে ভাই অবশ্যই আমার সাথে ইন্টারাকশন করতে হবে। হয় লিখবেন বুঝেছি, আর না হয় লিখবেন বুঝি নাই। ঠিক আছে? স্যার বুঝি নাই, কি বুঝেন নাই? পড়লি নাই, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন যে কোন জায়গায় আপনি বুঝতে পারেন নাই। পড়লি নাই। আমার কাছে মনে হয় আপনি এর আগেও আমাদের 5-6টা কোর্স করেছেন। এই কোর্স করার পরে আপনি বলছেন যে আপনি ডিজিটাল কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝেন নাই, তাহলে আপনাকে আনমিউট করে দিচ্ছি। বলেন যে স্যার আমি বুঝি নাই, এই জায়গায় বুঝি নাই। আগে বলতে হবে স্যার এই জায়গায় আমি বুঝি নাই। পড়লি নাই, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গায় স্যার, বুঝেন নাই যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই? মনে হচ্ছিল তো বাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল দেখে আমি আর কি করতে পারি নাই, বুঝতে পারি নাই এই যে তাহলে তো সোশ্যাল মিডিয়া। এটা তো আপনার বাচ্চা ছেলেছিলি করতেছে, আপনি বুঝেন নাই, এটা কি আমার দোষ? না স্যার, এই জন্যই আর কি আমি তাহলে বললাম স্যার। রেকর্ড দেখে নেবেন, তাহলে রেকর্ড দেবেন। এই জন্য তো বলছি যাদের আশেপাশে বাচ্চা থাকবে এটা ওদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা দূরে রাখবেন। খেলনা দেন, খেলনা দেন, এটা দেন ওটা দেন, যেটা কিছু দিয়ে দূরে রাখেন। একটু সময় নেন, কারণ আপনি এক জিনিস বোঝার জন্য 2বার টাইম আপনাকে কিল করতে হবে। এরকম সময় অপচয় করার মতো সময় আমার মনে হয় দুনিয়াতে কারোরই নাই। আপনার থাকলে থাকতে পারে,
যদিও কথাটা বেশি হার্ড হয়ে গেল, তারপর বললাম আর কি, বুঝতে পেরেছেন? আপনারা সময় অপচয় কেন করবেন? মানে একই জিনিস দুইবার বোঝাতে হবে, হ্যাঁ? আবার তবু সংক্ষেপে বলে দিচ্ছি। মনে করেন আপনি কোনো প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করেন, সেই সার্ভিসটা কোনো না কোনো কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, তাই না? এই সার্ভিসটা সম্পর্কে আপনার টার্গেটেড বা নির্ধারিত বা যাদেরকে লক্ষ্য করেছেন, সেই লক্ষ্যের কাস্টমার যারা রয়েছে তাদেরকে পৌঁছানোর জন্য যে উপায়টা আপনি গ্রহণ করছেন, যেমন এই যে ব্যানার দিচ্ছেন অথবা অন্য কিছু করবেন, এই সব কিছু, এই কাজটাকে বা এই প্রক্রিয়াকে বা এই পদ্ধতি সব কিছু যা আছে সব কিছুকে আসলে মার্কেটিং বলা হয়। ক্লিয়ার সবাই নিশ্চয়? ওকে। তাহলে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া কি জিনিস বা কাকে বলে। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, রেডিট, কোরা, অনেক কিছু আছে, এগুলো অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই সবগুলো সোশ্যাল মিডিয়া বা মাধ্যম, এবং এগুলোর মাধ্যমে কোনো পণ্য বা সেবা সম্পর্কে মানুষের কাছে কোনো বিষয় পৌঁছানো বা তাদের কাছে বিক্রি করার জন্য জানানো, এই সব বিষয়গুলোকে বলা হয় মার্কেটিং। ওকে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বোঝায়। এরপর আমরা পরের স্লাইডে যাই। এগুলো জেনে আমাদের লাভ কি এগুলো আমরা শুনবো, কিন্তু অবশ্যই দেখবো আজকে আসলে আমাদের এখানে কি লাভ হচ্ছে, হ্যাঁ, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি গেল। এরপরে আমরা দেখব সংজ্ঞা, আমরা একটু আগে দেখেছি। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কোনটা কোনটা সেটাও দেখেছি। দেখেন এখানে ছবি দিয়েছি আমি। ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার, রেডিট, এগুলোর ছবি এখানে আনি নাই। আপনার চাইলে সেগুলো দেখতে পারেন, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে। এরপরে স্লাইডে আছে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এটা কেন শিখবো বা এটার গুরুত্ব কি, আসলে প্রয়োজনীয়তা আছে কিনা। যদি সেই বিষয়টা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্বটা বুঝতে পারবো। আর আমরা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আসলে এই যে আমরা এখানে বসে আছি, কাউকে জিজ্ঞেস করলে চুপ করে বসে থাকেন, কোনো অ্যান্সার দেন না, তাদের মতোই হবে, তাই না? এখন আমরা একটু দেখবো সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা কি, আসলে সোশ্যাল মিডিয়ার কোনো গুরুত্ব আছে কিনা। দুইটা জিনিস দিয়ে আমি বুঝাবো আপনাদেরকে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব, এই দুইটা দিয়ে আমাদেরকে বুঝাবো। দেখেন এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, 2.1 বিলিয়ন ফেসবুকে পার ডে তে ব্যবহার করে, 2.1 বিলিয়ন। এই 2.1 বিলিয়ন সমান কত লোক, এটা আপনি ক্যালকুলেটর হিসাব করে বের করেন ভাই। আমার ক্যালকুলেটর ধরতেছে না, আমি এই জন্য দেখাচ্ছি না, জাস্ট সংক্ষেপে বলে দিলাম 2.1 বিলিয়ন পিপল প্রতিদিন ফেসবুক ব্যবহার করে, অ্যাক্টিভলি ফেসবুকে থাকে। এই যে ফেসবুক, এই ফেসবুকে আমি এখন যেরকম আছি, আমি এটাকে স্ক্রল করতেছি, দেখতেছি বিভিন্ন ছবি দেখতেছি, নিউজ দেখতেছি, এরকম সারা বিশ্ব থেকে 2.11 বিলিয়ন লোক প্রতিদিন এই সোশ্যাল মিডিয়ায় এরকম অ্যাক্টিভ থাকে। এই যে লোকজন দেখেন, এই একটা লোক, হ্যাঁ, বা এরকম অনেক কিছু, অসংখ্য কিছু এখান থেকে জানা যায়। আমি যেমন এখানে ঘুরতেছি বা স্ক্রল করছি, এরকম আরো অসংখ্য মানুষ স্ক্রল করছে। এই যে মানুষগুলো, এই মানুষগুলোর ভিতরে কেউ হয়তো কোনো কিছু কেনার জন্য ঘুরছে, কেউ হয়তো কোনো কিছু দেখার জন্য ঘুরছে, কেউ হয়তো আনন্দ পাওয়ার জন্য ঘুরছে, হ্যাঁ, কেউ হয়তো কোনো খবর জানার জন্য ঘুরছে, তাই না? এই যে মানুষগুলো ঘুরছে, অথবা ধরেন আমি ঘুরতেছি, আজকে আমি একটা ড্রেস কিনবো, একটা ভালো ড্রেস এখানে পাচ্ছি কিনা, আর আমি স্ক্রল করতে করতে করতেও যদি কোনো সুন্দর একটা ড্রেস আপনার সামনে পড়ে, তাহলে কি করব, আমি কিন্তু নিশ্চয়ই সেটাতে একটা ক্লিক করব, ক্লিক করে হয়তো কিনবো, হয়তো বা দাম জিজ্ঞেস করবো, এরকম কিছু হবে না? এই যে এত সংখ্যক মানুষকে এই একই জায়গায় আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন, এরকম এত মানুষ কি আপনি কোথাও পাবেন? আর পাবেন না। যারা গ্রামে বাস করেন বা শহরে বাস করেন তারা সবাই জানেন, একমাত্র হাটের দিন যখন হয় বা বাজারের দিন যখন হয়, তখন কিন্তু একসাথে অনেক লোককে পাওয়া যায়। এবং সেই অনেক লোক যখন একসাথে জড়ো হয়, তখন কিন্তু তারা বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু কেনাবেচা করে, তাই না? একজন একটা কিনে আরেকজন আরেকটা বিক্রি করে। আমরা হাট বাজারের ছবি দেখি তো একটু, হাট বাজারের পিক, হাট বাজার, তাহলে বুঝতে পারবেন। পিক, এই দেখেন অসংখ্য ছবি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তাই না? দেখেন অনেকে কি করছে, যে আলু বিক্রি করতেছে, তাই না? কেউ টমেটো বিক্রি করতেছে, আবার এখানে দেখেন এই যে অসংখ্য মানুষ মাটিতে দোকান দিয়ে দিয়ে বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা বিক্রি করার চেষ্টা করছে। আবার এখানে দেখেন এই যে শাড়ি কাপড় বিক্রি করতেছে, তাই না? কেন এখানে বিক্রি করতেছে? এখানে কাস্টমার পাওয়া যায়, এই কারণে তারা এখানে বিক্রি করতেছে। যেখানে কাস্টমার নাই, এমন কোনো জায়গায় বিক্রেতা পাওয়া যাবে? পাওয়া যাবে না কিন্তু। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া কেন তাহলে গুরুত্ব বহন করছে, এই সোশ্যাল মিডিয়াতে একই জায়গায় আপনি বাসায় বসে, ঘরে বসে
এত অধিক সংখ্যক লোক আপনি এখানে পাচ্ছেন, এই লোকের সামনে যদি আপনি আপনার প্রোডাক্ট, আপনি আপনার সার্ভিস, অথবা আপনি অন্য যে বিষয় নিয়ে কাজ করছেন সেইগুলো যদি তুলে ধরতে পারেন, এখান থেকে কেউ না কেউ বা যার প্রয়োজন হবে সে কিন্তু ক্রয় করতে পারে, তাই না? কিনবে না? অবশ্যই কেউ না কেউ কিনবে। এই যে আপনি খুব সহজে একটি জায়গায় বসে, ঘরে বসে এত অসংখ্য লোক আপনি পেয়ে গেলেন, এই কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা অপরিসীম। এবং সব সময়, এবং শুধু আমরা না, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই এখন কিন্তু তাদের প্রোডাক্ট বা প্রোডাক্ট সেল করার জন্য অথবা সার্ভিস সেল করার জন্য এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে থাকে। ইউটিউবে ঠিক তাই। বাংলাদেশে ইউটিউবে দেখেন, আমি এখানে দেখিয়েছি, এই স্লাইডের ভিতরে আছে ইউটিউবে কত লোক থাকে। দেখেন 2.49, ফেসবুকের সাথে বেশি, 2.49 বিলিয়ন লোক প্রতিদিন ইউটিউব দেখে। এই যে ইউটিউব গুলো দেখে, হয় ভিডিও দেখে, নাই শর্টস দেখে, নাই রিলস দেখে, না না ছোট ছোট অন্য কিছু দেখে, এন্টারটেইনমেন্টের জন্য দেখে, বা কোনো কোর্স, কেউ হয়তো কোনো কোর্স করার জন্য ইউটিউবে আসে, কেউ হয়তো ইংরেজি শেখার জন্য আসে, কেউ হয়তো গ্রাফিক ডিজাইনের শেখার জন্য আসে, কেউ হয়তো নাটক দেখার জন্য আসে, কেউ হুজুরের ওয়াজ শোনার জন্য আসে, তাই না? এরকম অসংখ্য লোক কিন্তু এখানে প্রতিনিয়ত ভিজিট করে এবং বিভিন্ন বিষয়গুলো দেখে। এবং এই দেখার ভিতরে দেখবেন এখানে কিন্তু অ্যাড দেখা যায়। সত্য হইল মৃত্যু, আজ পর্যন্ত কেউ মৃত্যুকে যখন আপনি ভিডিওগুলো দেখবেন, দেখার মাঝখানে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে পরে কিছু অ্যাড আসবে, বিজ্ঞাপন আসবে, তাই না? এই বিজ্ঞাপনগুলোর ভিতরে কোনোটা যদি আপনার প্রয়োজনীয় হয়, তখন কিন্তু আপনি সেটা নিশ্চয়ই সেই সময় সেই প্রোডাক্টটা কিনবেন বা সেই প্রোডাক্ট সম্পর্কে খোঁজ খবর রাখবেন। পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি কিনবেন, তাই না? তো এই যে ঘরে বসে ফেসবুক, ইউটিউবে এত অসংখ্য লোক আপনি একসাথে পেয়ে যাচ্ছেন অল্প পরিশ্রমে খুব সহজেই, এই কারণে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা বর্তমান সময়ে বা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার আসলে গুরুত্ব কি, বা কেন সোশ্যাল মিডিয়ার এত গুরুত্ব। দিন দিন বা প্রতিদিন প্রত্যেকটা কোম্পানি, বাংলাদেশের উদাহরণ দিই আমি, প্রাণের ধরেন, স্কয়ারের নাম ধরেন, যারা যমুনা গ্রুপের নাম শুনেছেন, যারা বসুন্ধরা গ্রুপ আছে, আরো অন্যান্য বড় বড় গ্রুপগুলোর নাম শুনেছেন, তারা কিন্তু এখন প্রতিনিয়তই ফেসবুক ব্যবহার করে। কারণ যেহেতু মানুষ ফেসবুক ব্যবহার করে, বিভিন্ন ধরনের কাস্টমারকে ফেসবুকে পাওয়া যায়, সেই কারণে কিন্তু তারা প্রত্যেকটা কোম্পানি তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট বানিয়েছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য। এবং দিন দিন এর চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের এই সোশ্যাল মিডিয়ার যে ব্রাঞ্চটা রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, এখানে দক্ষ লোক খুঁজছে, পাচ্ছে না। তো আপনারা যদি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই বিষয়টা ভালোভাবে শিখতে পারেন এবং আপনার দক্ষতা অনুযায়ী কাজ করে কোম্পানিকে লাভবান করে দিতে পারেন, অবশ্যই আপনি কোনো না কোনো জায়গায় এই সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে জয়েন করতে পারবেন। এবং একটা নির্দিষ্ট পরিমাণ বা আপনার চাহিদা মতো স্যালারি বা ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারেন। আপনি চাকরি নয়, শুধু চাকরির বাইরেও আপনি অন্য কিছু করতে পারেন, আপনি নিজেই একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। তবে সেগুলো অনেক বিষয় জানার আছে, এগুলো আমরা পরবর্তী ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব। তো আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা বুঝেছেন। এরপরে আমরা একটু দেখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিএস ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং ভিএস ডিজিটাল মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হিসেবে ধরা হয়। ডিজিটাল মার্কেটিং কি জিনিস? ডিজিটাল মিডিয়া আমরা যেগুলো বুঝি, টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোন, এই যে এইগুলোকে দেখতে হলে কিন্তু ডিজিটাল প্রোডাক্টস লাগে। যেমন ফেসবুক যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে হয় মোবাইল লাগবে, না হলে ল্যাপটপ লাগবে, তাই না? এগুলোকে ডিজিটাল মিডিয়া বলা হয়, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়া বলা হয়। আগে আমরা কিন্তু যে আহ, পণ্যের বিজ্ঞাপনগুলো দেখতাম সেগুলো কোথায় দেখতাম? হয় পোস্টার আকারে দেখা হতো, নাহলে হাট বাজারে বিভিন্ন ধরনের গানের মাধ্যমে এগুলো প্রচার করা হতো, অথবা মাইকিং করে গ্রামে গঞ্জে কিন্তু আগে বিভিন্ন পণ্যের কথা কিন্তু মানুষের প্রচার করতো। এখন কিন্তু সেগুলো দেখা যায় না। এখন কি হয়? টেলিভিশনে বিজ্ঞাপন চায়, এখন কি হয়? ইউটিউবে বিজ্ঞাপন চায়, এখন কি হয়? ফেসবুকে বিজ্ঞাপন চায়। তাহলে কি করছে মানুষ? কেন এগুলো ইউজ করছে? কারণ দেখতে পাচ্ছে যে মানুষকে খুব সহজে পাওয়ার জন্য ফেসবুক, ইউটিউব অথবা লিঙ্কডইন, এই মিডিয়াগুলো যদি আমরা ব্যবহার করি, খুব সহজে মানুষকে পাওয়া যায়। অর্থাৎ আমি যাকে টার্গেট করছি সেই টার্গেটেড লোক বা কাস্টমারগুলোতে আগে যখন আমি মাইকিং দিয়ে জানাতে হচ্ছে, এখন আর আমাকে মাইক করে জানাতে হয় না। জাস্ট আমি যদি ফেসবুকে, ইউটিউবে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? খুব সহজে তারা আমার প্রোডাক্টের কথা জানতে পারে, অথবা আমার সার্ভিসের কথা কিন্তু তারা খুব সহজেই জানতে পারে। এবং যার যার প্রয়োজন হয়, সরি, সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার থেকে অনেক কিছু দেওয়া থাকে, তারা সেখানে যোগাযোগ করে
প্রয়োজনীয় সার্ভিস বা প্রোডাক্টটা তারা কিন্তু কিনে ফেলে। এই কারণে আগেকার দিনে যে ট্র্যাডিশনাল যে মার্কেটিং ছিল, স্পেশাল আমি যে বললাম যে ওয়ালে লেখা, পোস্টার দেওয়া, দেয়ালে লেখা, বিলবোর্ড টাঙানো, এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এগুলোর স্থান দখল করতেছে কারা? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিভি, রেডিও, এই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে আগেকার যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর যে জায়গাটা ছিল সেটা কিন্তু অলরেডি দখল করে ফেলেছে এবং দেখা যাবে আস্তে আস্তে এগুলো নাই হয়ে যাবে। তারপরেও আছে, আমরা জানি সব কিছুই থাকবে, এর ভিতরেও ডিজিটাল মিডিয়াগুলো যেটা যেটা রয়েছে বা ডিজিটাল মার্কেটিং করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো আস্তে 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 আরো জনপ্রিয় হতে থাকবে। তো এই যে জনপ্রিয় যখন হবে তখন এই মিডিয়ায় কাজ করার জন্য কিন্তু লোক লাগবে, লাগবে না? সেই লোক হিসাবে যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, একদম পারফেক্ট ডিজিটাল মার্কেটিং এর সমস্ত বিষয়গুলো আপনি জেনে কাজ করতে পারেন, নিশ্চয়ই কিন্তু আপনার সেই দক্ষতাকে কাজে লেগে আপনি কোনো না কোনো সময় ইনকামের একটা সোর্স খুঁজে পাবেন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আশা করি আপনারা বুঝেছেন ডিজিটাল মিডিয়ার গুরুত্বটা। এর পরবর্তী স্লাইডে যাই, আমরা দেখি এখানে কি আছে, আর অন্য কোনো কিছু যদি না থাকে। অনেক বড় ক্লাস হয়েছে আজকে, থিওরিক্যাল ক্লাস, এটা বোরিং লাগবে আমি জানি, আপনারা বোরিং লাগলেও কিছু করার নাই, যেহেতু একদম থিওরিটিক্যাল ক্লাস। আমি তারপরে চেষ্টা করছি যতটুকু ছবি দিয়ে এটা দিয়ে আপনাকে দেখানোর জন্য। এর পরের স্লাইডে আমরা যাই, দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। এখন দেখেন, সোশ্যাল মিডিয়া বুঝলাম, মার্কেটিং বুঝলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্বটা বুঝলাম। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কি কি এখানে দেওয়া হয় সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার আছে। আমরা একটু জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রধান উপাদান গুলো কি। মূলত দেখেন, আমরা ইউটিউবে যদি যাই, এখানে কিন্তু মেইনলি ভিডিওটা দেওয়া হয়, তাই না? ভিডিও। হুম। ইউটিউবে সাধারণত কি ভিডিও, কিন্তু তাই না? এই যে দেখেন ভিডিও, ভিডিওর বাইরে অনেক কিছু খুব একটা এখানে দেখতে পাবেন না। ঠিক আছে, এখানে কোনো ইমেজ নাই, শুধু ভিডিও আছে, তাই না? দেখেন এটা একটা অ্যাডভার্টাইজ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ফেসবুকে যদি যাই আমরা, এখানে দেখেন কি কি পাওয়া যায়। আমরা ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে কিন্তু একটা ছবি পাচ্ছি, এটা একটা ছবি, এর লেখা পাচ্ছি, এটাতে কিন্তু একটা ভিডিও পাচ্ছি, তাই না? এখানে কিছু শর্টস আছে, এখানেও একটা ছবি, একটা লেখা, এখানেও একটা ছবি, এখানে কিছু লেখা, একটা কার্টুন ড্রয়িং করেছে, তারপর এটাকে দিয়েছে, এটা একটা ছবি, এখানে একটা কুইজ কেউ এখানে শুরু করেছে, দেখেন এখানে একটা সুন্দর ডিজাইন করে সে শেয়ার করেছে। দেখেন, ওস্তাদ নামে একটা প্রতিষ্ঠান, তারা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের ক্লাস করায়, পঞ্চম ব্যাচ শুরু 8ই ফেব্রুয়ারি থেকে। তারা এখানে যারা এগুলো শিখতে চান তাদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু দেখেন সুন্দর একটা ব্যানার ডিজাইন করে তারা কিন্তু এখানে পোস্ট করেছে। তো মূলত আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে আসলে কোন কোন বিষয়গুলো এখানে শেয়ার করা যায়, সেটা কিন্তু আমরা দেখলাম যে সাধারণত টেক্সট, ইমেজ, ভিডিও এবং অনেক সময় লাইভ করা হয়, ফেসবুক লাইভ করে, ইউটিউব লাইভ করে, সেই কাজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে করা হয়। তো টেক্সট লিখতে গেলেও কিন্তু আপনাকে এটা অনেক বুদ্ধি খাটিয়ে তারপর লিখতে হবে, আজে বাজে টেক্সট লিখতে তো হবে না। ইমেজ করার জন্য কিন্তু অনেক সুন্দর করে ইমেজগুলো ডিজাইন করতে হয়, আমরা যারা একটু আগে দেখেছি, এই যে সুন্দর করে কিন্তু তারা ডিজাইন করেছে। আপনি ইচ্ছা মতো যা খুশি তাই এখানে পোস্ট করবেন, না মানুষ খেয়ে নিবে, এরকম কিন্তু না। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে, তাই না? আর এরপরে হয় ভিডিও দেওয়া হয়, ইউটিউবে আমরা ভিডিও দেখেছি, ফেসবুকে ভিডিও পাওয়া যায় এবং লাইভ হয়, অনেক সময় সরাসরি লাইভ পরিবেশটা, বিভিন্ন ধরনের লাইভ অনুষ্ঠান তারা কিন্তু এই ফেসবুকগুলোতে করে থাকে, লাইভ এবং ইউটিউবে করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউটিউবে, সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে প্রধান উপাদানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে টেক্সট বা লেখা, ইমেজ, ভিডিও এবং লাইভ, এই কাজগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতে করা হয়। মেইনলি যে সমস্ত টার্গেটেড কাস্টমার থাকে তাদেরকে এনগেজ করার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য বা ইন্টারাকশন করার জন্য, এবং তাদের মাধ্যমে ইন্টারাকশন করার মাধ্যমে তাদেরকে প্রোডাক্ট কেনা অথবা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আগ্রহ সৃষ্টি করা হয়। এই কাজগুলো মূলত সোশ্যাল মিডিয়াতে করা হয় এবং এই কাজগুলোই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর মাধ্যমে কি হয়? অর্গানিক্যালি মানে কি? আর পেইড মার্কেটিং, দেখেন দুইটা জিনিস এখানে আছে, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। এগুলো আমরা আস্তে আস্তে পরে শুনবো। পেইড মার্কেটিং হচ্ছে টাকা দিয়ে যে সমস্ত মার্কেটিং গুলো করা হয়, অর্থাৎ আপনি যদি ফেসবুকে অন্য কিছু বিজ্ঞাপন দেখাতে চান তখন আপনাকে টাকা দিয়ে করাতে হবে, এটা হচ্ছে পেইড মার্কেটিং। আর আপনি চাইলেন আমি টাকা দিব না, বিভিন্ন লেখালেখি করে পোস্ট করে যেই কাজটা করা হয় বা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যখন মানুষকে জানানো হয় তখন তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং বা অর্গানিক গ্রোথ, যেটা আমরা বলি।
আর যখন টাকা পয়সা দিয়ে বিজ্ঞাপন দিয়ে বুস্ট করে আমরা মানুষকে জানাই কোনো বিষয় সম্পর্কে, তখন তাকে কি বলা হয়? পেইড মার্কেটিং। তো আমরা এখানে মূলত অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটাই শিখবো। আমরা বেসিক থেকে যতটুকু সম্ভব অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় সেই পর্যন্ত আমরা যাব। আচ্ছা, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, অবশ্যই আমাদেরকে সেই সময়সীমাটুকু খেয়াল রাখতে হবে। এরপরের স্লাইডে যে আমরা কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সুবিধা। অবশ্যই একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমাদের লাভ কি, সুবিধাটা কি, তাই না? দেখেন এখানে কিন্তু সুবিধাগুলোকে তুলে ধরা হয়েছে, যার কারণে বর্তমানে বড় বড় কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই মাধ্যম বা মিডিয়াটা বেছে নিয়েছে। সবচেয়ে বড় যে সুবিধা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড সম্পর্কে ব্যবসা ও ব্যক্তিগত ব্র্যান্ড প্রচার। অর্থাৎ আপনি চাইলে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে এখানে ভাইরাল করতে পারেন, অথবা আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে সারা দেশের মানুষের কাছে, অথবা যারা ফেসবুক ইউজ করছে তাদের কাছে আপনি কিন্তু পৌঁছাতে পারেন বা প্রচার করতে পারেন। লিড জেনারেশন অ্যান্ড সেলস। লিড জেনারেশন কাকে বলে? আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করছেন, সেই সার্ভিসটা যে কিনবে বা যে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে, এদেরকে বলা হয় লিড। এবং যখন আপনি সেই লিডের কাছে বা সেই ব্যক্তি বা পার্সনের কাছে অথবা কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা সেল করে টাকা আপনার পকেটে নিয়ে আসতে পারলেন, তখন সেটাকে বলা হচ্ছে সেলস। এরপরে বলছে অডিয়েন্স টার্গেটিং। এখন অডিয়েন্স টার্গেটিং দেখেন, হাট বাজারে গেলে কিন্তু আমরা এক ধরনের অডিয়েন্স পাই, আর সোশ্যাল মিডিয়াতে আমরা টার্গেটটা একটা ফিক্স করে দিতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট করে দিতে পারি, কারণ ফেসবুকে অসংখ্য ধরনের মানুষ এখানে যেহেতু ইউজ করে, এক এক ধরনের চাহিদা এক এক ধরনের, এক একজনের প্রয়োজন এক এক ধরনের, এক একজনের পছন্দ এক এক ধরনের, তাই না? তো আমার প্রোডাক্টটা যার যার দরকার, ঠিক সেই সেই লোককে সিলেক্ট করে আমরা সরাসরি বিজ্ঞাপন দিতে পারি। এটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা। অপ্রয়োজনীয় লোকের কাছে কিন্তু আমার অ্যাডটা যাবে না। কিরকম আমি ধরুন দুপুর 2টায় আমি ফেসবুকে স্ক্রল করতেছি, তাই না? স্ক্রল করতে করতে হঠাৎ আসলো যে তুমি যদি গরু কোরবানি দাও, খুব সহজেই এই গরুটা কিনতে পারবে। এরকম অ্যাড দিয়ে কোনো লাভ হবে? হবে না। কিন্তু দুপুর 2টার সময় এরকম খাবারের যদি একটা অ্যাড আসে, আমি কিন্তু চিন্তা করব, আমার তো পেটে ক্ষুধা লাগছে, দেখি তো খাবারটা যদি কম দামের মধ্যে হয়ে যায়, আমি নিতে পারি কিনা। আমি কিন্তু সেটাতে ক্লিক করতে পারি, অথবা লাইক দিতে পারি, অথবা অন্য কিছু করতে পারি, তাই না? ফেসবুকে অ্যাডের মাধ্যমে ঠিক এই কাজটা করা যায়। যার যখন যেটা প্রয়োজন, ঠিক ওই নির্দিষ্ট টার্গেটেড লোকের কাছে কিন্তু অ্যাডের মাধ্যমে পৌঁছা যায়। অর্থাৎ ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিন্তু একদম টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছানো যায়। যদিও 100% ঠিক হয় না, কিছু সময় এদিক ওদিক চলেই যায়, সেটা অবশ্যই যাবে। তো এতে তেমন কোনো ক্ষতি না, বরং বেশিরভাগ সময় দেখা যাবে যে 90% বা 95% অথবা 99.99% এই একদম টার্গেটেড লোকের কাছে অ্যাডগুলো পৌঁছে থাকে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি সুবিধা আছে। খরচ কম। দেখেন, ফেসবুকে যারা অ্যাড করেন তারা নিশ্চয়ই জানেন ফেসবুক অ্যাড খুবই খরচ কম, এবং টেলিভিশন বা অন্যান্য মিডিয়াগুলো যেটা আছে সেগুলো যদি আপনি বিজ্ঞাপন দেন, 1 মিনিটে একটা বিজ্ঞাপন প্রচার করতে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা লাগে। আর ফেসবুকে আপনি 400 বা 500 টাকা দিয়ে কয়েক লক্ষ লোকের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপনটা পৌঁছাতে পারেন। অর্থাৎ এটা খরচ খুবই কম। আর সোশ্যাল মিডিয়ার আরেকটা সবচেয়ে বড় অপরচুনিটিস রয়েছে, মনিটাইজেশন করে এখান থেকে টাকা ইনকাম করা যায়। কিভাবে? যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারা জানেন, এবং ইউটিউব নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু জানেন যে ইউটিউবে মনিটাইজ করার মাধ্যমে এবং ফেসবুকের যে আপনার পেজ থাকে বা প্রোফাইল থাকে, সেগুলো মনিটাইজ করার মাধ্যমে এখন ইনকাম করা যায়। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব কিভাবে এটা ইনকাম হয়। যখন আপনি ফেসবুকে স্ক্রল করেন তখন বা ভিডিও দেখেন, তখন মাঝখানে মাঝে মাঝে দেখবেন বিজ্ঞাপন আসে। হ্যাঁ, ছোট ছোট বিজ্ঞাপন আসে। 10 মিনিটের যদি ভিডিও দেখেন আপনি ছোট, এর মাঝখানে একটা বিজ্ঞাপন চলে আসে। এই বিজ্ঞাপন যেই কোম্পানি দিচ্ছে তারা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে ফেসবুক অথবা ইউটিউব, তাকে টাকা দিয়েছে। এর মাধ্যমে কিন্তু তারা আর্ন করে থাকে। এবং আপনার যদি মনিটাইজ করা থাকে ফেসবুক পেজটা অথবা প্রোফাইলটা অথবা ইউটিউবের চ্যানেলটা, তখন কিন্তু এই যে আপনার প্রোফাইলে যে বিজ্ঞাপনটা দেখালো, সেই বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন। এইভাবে কিন্তু আপনি একটা আসলে আর্ন করার সুযোগ রয়েছে। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা দেখি। অনেক বড় লেকচার, আমি আর বাড়াচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, 3টার সময় শুরু করছি, আমাদের 1 ঘন্টার ক্লাস, আমরা 1 ঘন্টার বিষয় আসলে নিব না, একটু খুব দ্রুত চলে যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কাদের জন্য? মূলত যারা পার্সোনালি ব্র্যান্ড করতে চান, অর্থাৎ পার্সোনালি নিজেকে সারা বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে পরিচিত করে তুলতে চান, সেটা তারা সোশ্যাল মিডিয়া এটা ব্যবহার করতে পারেন। ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যারা ই কমার্স, যেমন দারাজের কথা আমরা জানি, ইয়েলোর কথা আমরা জানি, তারপরে ওয়ারেঞ্জ নামে একটা কোম্পানি আছে, ম্যাঙ্গো আছে, আর বেশ কিছু কোম্পানি আছে। তারা তাদের এই ব্যবসাগুলোকে
অনলাইনে প্রচার প্রসার করার জন্য কিন্তু ই কমার্স এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই কাজগুলো তারা ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আমাদের মধ্যে অনেকেই বেকার রয়েছে, যারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরি প্রতিষ্ঠান কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে লোক নিয়োগের জন্য। যারা চাকরি প্রার্থী রয়েছেন বা যারা ফ্রিল্যান্সার রয়েছে তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই ওয়েগুলো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো ব্যবহার করে থাকে। আচ্ছা, এরপরে আর কি আছে উপার্জনের সুযোগ? এর আগে আমি কি বলেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে অ্যালগোরিদম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আসলে এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার আছে। হ্যাঁ, আমি চাইলেই কিন্তু আমি সকল লোকের কাছে পৌঁছাতে পারবো না, অথবা আমি চাইলেই কিন্তু সকল লোকের কাছে আমার বিজ্ঞাপনটা, সার্ভিসটা বা প্রোডাক্টটা দেখাতে পারবো না। এর একটা নির্দিষ্ট রুলস আছে, রেগুলেশন আছে। সেই রুলস এবং রেগুলেশন মেনেই কিন্তু সে কাজ করে, তাই না? সেগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত ধারণা দিব। এরপরও আপনারা যারা একটু বিস্তারিত জানতে চান গুগলে সার্চ করে এগুলো একটু পড়ে নেবেন। করে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সংক্ষেপে যে অ্যালগোরিদমটা আছে সেটা দেখেন। এখানে কিন্তু আমরা ফেসবুকে রিচ, এনগেজমেন্ট এইগুলো বুঝি। আর ইউটিউবে সাধারণত লাইক আর কমেন্টসটা দেওয়া যায় এবং শেয়ার করতে পারেন। আমরা ফেসবুকে যাই একটু দেখি, দেখেন কি ধরনের এটা কাজ করে। একটা বিজ্ঞাপন দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা কমেন্ট বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, দেশের চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। বাবা, আহ্বান জানিয়েছেন। যাই হোক, অসুবিধা নাই। এগুলো দেখেন একটা পোস্ট বসানোর শুধু একটা লাইক করার সুযোগ আছে। এখানে চাইলে আপনি কমেন্টস করতে পারেন, এটাকে চাইলে আপনি অন্য কোথাও সেন্ড করতে পারেন, এবং চাইলে আপনি এটাকে শেয়ার করেন। এই যে কাজগুলো, এই লাইক, কমেন্ট, সেন্ড, শেয়ার, এগুলো হচ্ছে ফেসবুকের একটা অ্যালগোরিদম। তারা এই অ্যালগোরিদমকে ফলো করে কিন্তু তাদের এই পোস্টগুলোকে ভাইরাল করে থাকে। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যাই, দেখি সেখানে কি আছে, আর কিছু আছে কিনা। ফেসবুকে অ্যালগোরিদম বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। কিভাবে দেখেন একটা আমরা অ্যালগোরিদমটা একটু জানি। রিলেভেন্স, হ্যাঁ, আপনি ফেসবুকে এমন কিছু পোস্ট করলেন যেটার কোনো রেলেভেন্সি নাই, কন্টেন্টের প্রাসঙ্গিকতা, হ্যাঁ, যেমন পোস্টটি কতটা ব্যবহারকারীর আগ্রহের সাথে মেলে। অর্থাৎ ফেসবুকে যে সমস্ত ইউজার আছে, তাই না, এই ইউজারগুলোর এক একজনের এক এক ধরনের চাহিদা আছে, এক এক ধরনের পছন্দ আছে, তাই না, এক এক ধরনের লাইফস্টাইল আছে, এইগুলো কিন্তু ফেসবুক জানে। এখন আপনি ফেসবুকে এমন একটা পোস্ট দিচ্ছেন যারা ফেসবুক ব্যবহার করে কারোর সাথে মিলতেছে না, তখন কিন্তু আপনার এই পোস্টটা বিভিন্ন জায়গায় রিচ হবে না, বা এখানে এনগেজমেন্ট হবে না, অথবা ভাইরাল হবে না, সোজা কথা যেটা বোঝেন। এখন আপনাকে অবশ্যই যারা ফেসবুকে ব্যবহারকারী রয়েছে তাদের পছন্দ অপছন্দ কি আছে এই বিষয়গুলোর সাথে মিল রেখে প্রয়োজনীয় কন্টেন্ট তৈরি করতে হবে এবং পোস্ট করতে হবে, তবেই কিন্তু আপনার এটা রিচ করবে, বা মানুষ এটা লাইক করবে, মানুষের কমেন্টস করবে, মানুষের শেয়ার করবে। কারণ আপনি যদি এইগুলো না মানেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই বিষয়গুলো আপনি আরেকটু পড়ে নিন, এটা তেমন কোনো জটিল বিষয় নয়। এরপরে যে স্লাইডে আছে আমরা একটু দেখেছি, আর মনে হয় স্লাইড খুব একটা বেশি নেই, একটা বা দুইটা থাকতে পারে। এটা এরপরে আমাদের শেষ। এরপরে ইউটিউবের স্লাইড রয়েছে। ইউটিউবের একটা অ্যালগোরিদম রয়েছে। ইউটিউবের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, যারা ইউটিউবার হিসেবে কাজ করে তারা যেন তেন কোয়ালিটি লেস একটা ভিডিও দিয়ে মনে করে এটা ভাইরাল হয়ে যাবে, এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই কোয়ালিটি সম্পন্ন আপনাকে ভিডিও তৈরি করতে হবে, এবং ভিডিওর যে থাম্বনেল দেন সেটা অবশ্যই আকর্ষণীয় হবে। যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা যারা ইউটিউব ইউজ করে বা ইউটিউবে যে সমস্ত লোকজন ভিজিট করে তাদের জন্য কাজে লাগে, প্রয়োজন হয়, এরকম বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। শুধু তাই নয়, আপনি মনে করেন আজকে একটা ভিডিও দিলেন আর 6 মাস খবর নাই, 6 মাস পরে এসে আবার একটা ভিডিও দিলেন, মনে করলেন যে আমার ভিডিও কেন রিচ হচ্ছে না, এরকম করলে হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি একটা টাইম মেনটেন করে, সময় মেনটেন করে তারপরে ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড দিতে থাকবেন, তখন কিন্তু আপনার এটা ঠিকঠাক মতো রিচ হবে, ঠিকঠাক লোকের কাছে পৌঁছবে এবং ভাইরাল হবে। এছাড়া কিন্তু এগুলো এইভাবেই আপনি যেভাবে ইচ্ছা মতো দিবেন সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো ভাইরাল হবে না। আচ্ছা, এই এই ইউটিউবের এই অ্যালগোরিদমটা একটু অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন। দেখেন শিরোনামের কথা বলা হয়েছে, অবশ্যই আইকিজি শিরোনাম থাকতে হবে। সেখানে যে ডেসক্রিপশন গুলো থাকে, আপনি যেই সময় বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন সব অবশ্যই সেখানে একটা ডেসক্রিপশন থাকতে হবে। এবং ইউটিউবে হ্যাশট্যাগ ইউজ করা যায়। হ্যাশট্যাগ, এটা আমি পরে দেখাবো, এখন আজকে দেখাচ্ছি না। হ্যাশট্যাগ ইউজ করা যায়, যেই হ্যাশট্যাগ ইউজ করার মাধ্যমে যারা টার্গেটেড কাস্টমার আছে তাদের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, এরপরে আর কি আছে এটাও একটু দেখে নিন আপনারা। এনগেজমেন্ট এবং রিলেভেন্সের গুরুত্বপূর্ণ, এখানে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ফ্যাক্টর বা অ্যালগোরিদম সেটাকে আমি এখানে নিয়ে এসেছি। ইউটিউবের ক্ষেত্রে কন্টেন্ট কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকভাবে লেগে থাকা, এবং কোয়ালিটি, এই দুটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়।
অর্থাৎ ইউটিউব এই দুইটা বেশি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। একটা হচ্ছে আপনি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা, এবং দ্বিতীয় হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা। এই দুইটা যদি এনশিওর করতে পারেন তাহলে আপনি ইউটিউবে অবশ্যই ভাইরাল হবেন। আর ফেসবুকের ক্ষেত্রে দেখুন যে দুইটাকে বলা হয়েছে এনগেজমেন্ট, এমন পোস্ট দেবেন যেটা যাতে মানুষ এখানে মানুষ আকর্ষণ ফিল করে এবং মানুষের যে পছন্দ রয়েছে চাহিদা রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে কিন্তু সেটা আপনার অধিক অধিক মানুষের কাছে রিচ করবে বা পৌঁছাবে। এই দুইটা বিষয়, এই চারটা বিষয় অবশ্যই মনে রাখবেন। এই চারটা বিষয় মনে রাখলে অবশ্যই আপনার ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন লাইফে সফল সফল হতে পারবেন। আর অন্যথায় কিন্তু এগুলো সাকসেস হবে না। একসময় আপনি হয়তো দেখা যাবে যে কাজ করছেন, ধারাবাহিকভাবে কাজ না করার কারণে ভিডিও রিচ হচ্ছে না, আপনি হতাশ হয়ে এগুলো ছেড়ে দিবেন। আচ্ছা, এরপরের ফেসবুক সম্পর্কে একটু বিস্তারিত জানানো আছে, এরপরে ইউটিউব সম্পর্কে একটু জানানো আছে। আমরা একটু জেনে নিই, যদিও আপনি এগুলো জানতে পারবেন, অনেকে হয়তো জানেন। ফেসবুক প্রতিষ্ঠা হয় 2004 সালে। মার্ক জাকারবার্গ ইনি এটা প্রতিষ্ঠা করেন, তার সহপাঠী ছিল আরো 2-3 জন। তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তখন কিন্তু তারা এই ফেসবুক মার্কেটিং, সরি ফেসবুক নামের যে সোশ্যাল মিডিয়াটা আছে এটা প্রতিষ্ঠা করেন। 2004 সাল থেকে আজকে 2025 সাল, মাত্র 21 বছরে কিন্তু সারা ওয়ার্ল্ডের প্রায় 2.1 বিলিয়ন মানুষ পার ডে, তাহলে প্রতি মাসে কত হয় হিসাব করে নিন। এই পরিমাণ লোকের কাছে কিন্তু তারা পৌঁছে গেছে। আর ইউটিউব যেটা আছে, ইউটিউব এটা প্রতিষ্ঠিত হয় 2005 সালে 14ই ফেব্রুয়ারিতে। সবচেয়ে মজার বিষয় হলো ইউটিউব যারা বানিয়েছিলেন, ফাউন্ডার ছিলেন, তাদের মধ্যে একজন লোক ছিল বাঙালি। আমরা হয়তো অনেকেই জানি না, অর্থাৎ সে বাংলাদেশে বসবাস করতো। তার নাম হচ্ছে জাওয়েদ করিম। আপনারা যদি না জানেন তাহলে জেনে নিন, এই যে এখানে দেওয়া আছে। চারজন ছিলেন এখানে দেখেন, একজন একজন হলো চাঁদ হার্লে, স্টিভ চেন, এবং আরেকজন বাংলাদেশের জাভেদ করিম, মোট তিনজন। যারা আগে পেইপাল নামে একটা পেমেন্ট গেটওয়ে ছিল, পেইপাল, যদিও বাংলাদেশে এটা পরিচিত নয় পেইপাল, সেই পেইপালে তারা কাজ করতো এবং তারা এই তিনজন মিলে ইউটিউব বানিয়েছিল। পরবর্তীতে ইউটিউবকে গুগল 1.6 বিলিয়ন টাকা দিয়ে কিনে নেয়। বর্তমানে ইউটিউব গুগলের আন্ডারে কাজ করছে। তো মোটামুটি এই ছিল আমার আজকের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরিচিতি। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও এটা থিওরিটিক্যাল ছিল, একটু বোরিং লাগতেই পারে, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে নিজেরা ঘাটাঘাটি করবেন, করে জানবেন, শিখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নেক্সট ক্লাস করবেন। আর আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে সেই সুযোগ দেওয়া হচ্ছে। আমি রেকর্ডিংটা এখানেই বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পরেই যারা স্টুডেন্টস আছে তারা তোমাদের ক্লাসের ভিতরে রেকর্ডটা পেয়ে যাবে। আর যারা স্টুডেন্টসের বাইরে আছেন, অর্থাৎ টাকা দিয়ে কিনেছেন, তারা আপনারা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপে আছেন সেই গ্রুপে এই ইউটিউবের আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পেয়ে যাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করুন, আমি আপনাদের সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।